নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি বিকালে আরম্ভ করছি। আর আগের দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা বেশ খারাপ ছিল, সেই জন্য। আর এখন যাব একটু বাজারে, রিমি এসছে পড়ে থেকে, এবারে রিমিকে নিয়ে একটু বাজারে যাব কারণ চৈত্র মাসের শেষের পথে। তো আমাদের চৈত্র মাস শেষ হওয়ার 3 দিন আগে থাকতে বাবা, মা আর ভাই তিনজনে মালসা ভাত খায়, তারপরে আমরা মঠে যেতে হয় আমাদের। তো আমরা আজকে যাব সেই চাল কিনতে। রিমির বাবা ওখান থেকে আসছে আর আমি যাব। ও মামা, ও আমিও বলে না সে মাছরাত ভাত খাবো। হ্যাঁ, কালকে। কালকে তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। এদিকে দেখছি আমি মেঘ পুরো আকাশে কালো হয়ে এসছে, হয়তো বৃষ্টি আসতে পারে। তো তার আগে আমরা বেরিয়ে যাব। চলো রিমি। এদিকে পুরো মেঘে ঢেকে গেছে, আর এখন তো মা বাড়িতে নেই বলে আমি রিমিকে রেখে যেতে পারছি না। একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, হয়তো বৃষ্টি আসতে পারে এখনই। বাজারে যাবো বলে বেরিয়েছি, এদিকে দেখি বৃষ্টি পড়ছে। তো রিমিকে নিয়ে যাওয়া যাবে না। রিমির বাবাকে ফোন করলাম, বললো ঠিক আছে, আসার দরকার নেই, ওই জন্য যাচ্ছি না এখন। চলো রিমি ঘরে, তুমি যাবো বলে চাবি দিয়ে নিয়েছিলাম, এখন দেখছি হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য আর গেলাম না। গোলাপগুলো শুকিয়ে আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে গোলাপগুলো। রাত্রবেলা আজকে রান্না হবে, তো ছোট ছোট আলু ছিল, সেই আলুগুলো এখন কেটে নিচ্ছি। ভাবছি আজকে রাত্রবেলা আলু দিয়ে ডিম রান্না হবে। আলু দিয়ে ডিম? হ্যাঁ, আর প্রতি ঝাল ডিমের তরকারি। ও মামা, হ্যাঁ, আর তাহলে ডাল হবে না? তুমি তো প্রতিদিন ডাল করো। আর আমাদের প্রতিদিন তো ডাল হয়, আর কি হবে। ডাল আর যে ভাত দিয়ে ডিমের এটা খাবো, তারপরে এটা অনেকক্ষণ খেতে খেতে তারপরে মাছের তরকারি খাবো। আদা বেটে নিয়েছি, এবারে আমি রসুন বাটছি। আদা রসুন বেটে নেব, পেঁয়াজ কেটে নেব, নিয়ে কিন্তু এদিকে আমি রান্না বসিয়ে দেব। সন্ধ্যাবেলা প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। আর কালকে একটু গেছিলাম ব্যাংকে, আসার পরে আমার শরীরটা এতটাই খারাপ মনে হচ্ছিল যে আমি আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই যে একটু আদা একটু রসুন আমার বাটা হয়ে গেছে। ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এবারে আমি ছাড়িয়ে নেব। একটা ডিম নিয়ে দুটো ডিম নিয়ে আর এর গায়ে দিচ্ছে, দুটোই ভেঙে যাবে। এখন আমি ডিম ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো লবণ। হলুদ গুঁড়ো, লাল লাল করে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এখন যত সন্ধ্যা হচ্ছে আর
খুব ঝড় শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওদিকে আকাশও খুব বিদ্যুৎ চমকাচ্ছে হালকা, আর হাওয়ার গতিও খুব বাড়ছে। আর পূজা ওখানে এখন ফাঁকা জায়গায় রান্না করতে বসছে, এত ঝড় হচ্ছে। পাকা তো ঠিক মতন জ্বলছে না, পুরো ধোঁয়া হচ্ছে। আর আমাদের আগের ঝড়েতে এই অ্যালবেস্টারটা ভেঙে গেছিলো হালকা, তারপরে আমরা খুলে ফেলে দিয়েছি, এখন ফাঁকা পড়ে আছে এই অবস্থায়। এদিকে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড়ও হচ্ছে, বাইরেটা পুরোটা অন্ধকার। এই সাইডে থাকলে তো যেতাম, আমার যাওয়ার কথা আসা ছিল। হ্যাঁ, ভালোই আবার জোগাড়ও করেছি। ভাত বানিয়েছো? হ্যাঁ, ভাত হয়েছে, তারপরে ডাল, এবারে শুক্তো হয়েছে, ডাল হয়েছে, আবার পরের তরকারি হয়েছে, আবার একটা চচ্চড়ি যে লাবড়া বানিয়েছে। কি হয়েছে? ওখানে বসে আছো? ওখানে বসো, ওখানে বসো, বসো 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 বস। আর এদিকে অন্ধকার করছে পূজা, দেখো অন্ধকারের মধ্যে, বাইরে তো পুরো অন্ধকার, লাইট জ্বলছে, সেখানে রান্না করছে। বাইরে এক দু ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, রান্না হবে কিনা বুঝতে পারছি না। শুরু হয়ে গেছে, আর পূজা এদিকে কি অবস্থা হচ্ছে দেখো। এখনো কিছু হয়নি রান্না, খুব জোরে বৃষ্টি এসে গেছে, রান্না তো বন্ধ হয়ে গেছে। মানে এইদিকে কি করা যায় দেখা যাক। এখন বৃষ্টির খুব অবস্থা, পাকা তো ঢাকা দিচ্ছে কালকে সকালে রান্নার জন্য, যদি পাকাটা যাতে ভিজে না যায়। দেখা যাক কি হয়। কি অবস্থা দেখো আমাদের আজকে। আর বলতে বলতে ঝড় উঠে গেছে, কি অবস্থা দেখো এদিকে। আর এই দেখো কি অবস্থা, ঝড় হচ্ছে, হালকা প্লাস্টিক ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দিচ্ছে। আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। আবার এই রান্নাঘরে চলে এসছে, জিনিসপত্র গুড়িয়ে নিয়ে আবার নতুন করে একটা পাখা ধরাতে হচ্ছে রান্না করার জন্য। একটা পাখা পড়া আছে, এটা ঝড় বৃষ্টি যখন হয় রান্না বান্না হয় ঠিকই, কিন্তু এখানে কাঠকুটো এতটা কম, আমরা কাঠের জন্য খুব কমই রান্না করি। ওই বাইরে যখন দেখি ফাঁকা বৃষ্টি হয় না, ওখানে কিন্তু এই নাড়া জেলায় রান্না হয়। তো এখন এত ঝড় বৃষ্টি হচ্ছে, ওখানে বসে যাবে না, পুরো ফাঁকা। তো যা কাগজ ছিল সেটাও তোলা হয়ে গেছে। উনুনে রান্না করলে, এই যে ছাড়া উনুনে এখন ভাত হবে কখন, রান্না হবে, এর মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে। আর কদিন ভোর এরকম ঝড় বৃষ্টি হচ্ছে। গ্যাস না তোলা থাকলে যা হয়, কত কষ্ট করতে হয় বলো। কষ্ট করে তো খেতে হবে। বৃষ্টি করছে, মাথায় বৃষ্টি নিয়ে তাড়াতাড়ি করে আবার এগুলো তুলে এখানে রান্না বান্না করছি। কদিন ভোর এরকমই হচ্ছে, এই মাসটা ভোর এরকমই হলো। ভাতটা হয়ে গেছে, আর এদিকে তরকারি বসতে দিয়েছি। আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে জল দিয়ে দেবো। আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, আর অনেক দিন ঝাল খাওয়া হয় না,
আর এই যে বৃষ্টি হলো না, খিচুড়ি খেতে ইচ্ছে না। রান্না হয়ে গেছে, এবারে তুলে নিয়ে ঘরে চলে যাব, সবাইকে এবারে গিয়ে খেতে দেবো। তরকারি হয়ে গেছে, নিয়ে এখন চলে যাব। হয়ে গেছে, আসতে যাবে না, স্লিপকে পড়ে না যাও, করেছে সব মনে হয়। খাওয়া দাওয়া রাতে বন্ধ হয়ে যাবে। আমার বুড়িমা তরকারি দিবে আর কিছু তোমার দিয়েছি, বসো। বৃষ্টি হয়েছে, হওয়ার কারণে গোলাপ গাছে কেমন জল জমেছে দেখুন, পাবড়িতে ফুলে। ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু আগেই বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে। উনুনটা যাই করে ঢাকা দেওয়া আছে, তো সকালে আবার রান্না টান্না হবে সেই জন্য। আর এই বৃষ্টির দিনেও আমাদের এই বাড়ির কাছে না, একটু দূরেই হচ্ছে, তো মা মনসার গান হচ্ছে। বৃষ্টি পড়ার কারণে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দিনের বেলা দেখছি গরম হচ্ছে, আর রাতের বেলা ঠান্ডা ভাব আসছে, কারণ সন্ধ্যাবেলার টাইমটা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে সেই জন্য। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে শুভরাত্রি, তো সবাইকে টাটা।